আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। এ নিয়ে কিছু বলেন এডি কেন ফেসবুকের কথা এটি বেল আছে নি বেটা, হরতালের ডাক। হরতাল কত আগে মরে গেছে পৃথিবীতে, আর হরতাল আয়তো না, শেষ হরতাল। হরতাল মরে গেছে, 40 হয়ে গেছে, ঠিক নেই? সামনে আইব গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। সামনে যুদ্ধ হবে, ওলামায়ে কেরামদের তাগুতেরা মিলি মারিয়ে লইব। আমি দেখতে পাচ্ছি সেটা হরতাল আর হবে না, বিশ্বযুদ্ধ আসতেছে। তো এখন আপনাদের মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাইতেছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে, তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইব ইয়াদি শেখ মুজিব কলেজ। আর কাকু, আর কাকু কেমন আছিল? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু, আর কাকা কেমন? সব সোনারা কইবি বালা আছিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে এমনি কারা কইব, তাহলে বসুরা টিডি চলে গেল। এক সোনারে ব্যাগ সোনা বালা কস, তাহলে এডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তো তুইও তো বিচার করি গেলে সব ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ। তুই মিল্লাতে রাসূলিল্লাহ করছেন, কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালাইব। তোর বাগলা বেড়া জান্নাত নেই, তুই জাহান্নাম বাগে আইবি নি? জাহান্নাম তো বাগে আইতি নই, এটাও তো আল্লাহর সংরক্ষিত এরিয়া। তোর বাগলা হারা হালাইব, ওয়াইল তো যোগে নিয়ে হোঁসাইব, যেন টোকাই আইতো না, তারা টোকাইব, চল দি গাইয়ে টোকাইব, এতে ক নাই কথা ক না দিই না। তো ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে? 250 জেহাদের আয়াত, সেনাবাহিনী পুলিশ বিভাগের। তো 10টা 4টা ইসলামের দরকার নাই। অফিস চলবে, উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জ চলবে, এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্ডুল চন হুজুরের তরিকা। কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা কোন হাগলে কয়? তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ জাল্লাহ শান, আল্লাহ তুমি যা নাজিল করেছো সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো, তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ইমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগতো না কোন নির্বাচন? একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। যাইব হুজুর এমনি যাইব, আঙ্গরের মারতে দিচ্ছে একজনের বিদ্যার সিএনজিওয়ালা রঙে ঢুকে, অথচ অবৈধ গাড়ি, হাতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে, যার হাতে আঙ্গরে ফিরে। এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে হয় যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা, যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই? একটু জান্নাতের দিকে আসেন না। নবীরে কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরের আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজিএফ, যারা বিডিআর, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয় পুলিশ প্রশাসন,
উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মোহাম্মদ সাল্লাল্লাহু নাই? সুবহানাল্লাহ কর। কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্রেম করেন, 30 বছরের দুল উড়াই লাইবেন ফিঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে আয়, সুযোগ নেই আপনি এদিকে আয় ধরতে, এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি, তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন হে তীরে টাচ করতাম, হিটা কর না, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছো বেটা? ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগে গেছে বেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিয়েন, আর এটির কোনো ফরকিয়ে টরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, এটির ভিতরে অকল্যাণ যেটি আছে সিটারি এটি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির। আগ্রা খোলাত যাবি, হিয়ানো জিকির আছে। এই এত হিয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন হরবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এভাবে মুনাজাত দিবি। আল্লাহ, আমি খবিস খাবায়েস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান কনাই, সব জায়গায় আতু ডেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ হরবি, আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কন যাইতো না, আতের বহুত কাম আছে, এনে দোয়া হচ্ছে। কথা বুঝছি? তাহলে কোনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, দেখা আমার একটু। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই, এই ব্রিটিশ আইন ধরি থুই আঙ্গরে শেষ করে দিয়ে গেছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কালমার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে, জ্যাকব হেতে ধর্ম নিল হ্যাক, হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্ম নিল হ্যাক, কোন পক্ষ? কোন পক্ষ? না নিরপেক্ষ? বেটা কুত্তা তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজা সাগরিকা আকাশা, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কইব আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুন কইব কি তোর ভাই তোরে কে কি কামড়াননি কেন। এবার এই উত্তর দিকে যেগুন কুত্তা আছে ও সাগরিকার ফাটি, হ্যাঁ তারা আসতে নৌকা খেয়ে গই ওগার ওগা মিস কল ব্যাক করে। কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা ঠিক না? আমরা কি পক্ষ? ধর্ম নিরপেক্ষের মা না নাকি আঙ্গ দেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না? এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই। রহমতুল্লিল আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো, জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি।
কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি? এই শুধু রাজনীতির কারণে তারে দৌড়াও তো শেষ। তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান, তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিই, স্পিড দিই, টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি। বাতাস এইভাবে দিল হুট্টো ন। তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই, আয় জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাইনো, 1 কপি বানাইছি। এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যাই আর গায়ের বৃত্তে দিই কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারের বাতলা আফসারি ভাই ওই 3 নম্বর নাটিক গা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিক গা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন দা, আরে ওই আই বুসিক গা গেছি গা, এর না গড়ার করি ইগা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাটাই দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও জামুন থেকে জমাত। আর কি তোরা কস হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতা ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে, হবল, হক, রহম, জিকুর, রহমা, মুবারক, মাসানি, মনাদি। এই হলো খনিতে, ফিজি, নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা। আমরা উপরে এসকেভেটার আছে, কেরান দি টানি তোমারে উড়া লাইও, যদি দম থায় বাঁচি যাইবা গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও। এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর ঘরেও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ হিয়ানো আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ জ্বালা আমার কোরআনের রসুদ ধরব, ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাগবো। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে আমাদের দেশের, আমরা কি তারে চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা, তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতেন, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আর একটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা নয়।